আজ সোমবার দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর জন্য একটি অত্যন্ত নির্ণায়ক এবং ভাগ্য নির্ধারণী দিন হতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ ১১ বছরের সীমাহীন বঞ্চনা এবং প্রতীক্ষার পর আজ রবিবার দুপুর ২টায় দেশের বহুল প্রতীক্ষিত এবং সবচেয়ে বেশি আলোচিত পে স্কেল ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ সচিবালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এই নবম পে স্কেল নিয়ে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যে বিশাল প্রত্যাশা, চরম উৎকণ্ঠা, গভীর উদ্বেগ এবং নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছিল, তারই চূড়ান্ত প্রেক্ষাপটে আজকের এই সচিবালয়ের বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যুগান্তকারী ও সময়োপযোগী একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, মানুষের জীবনযাত্রার ব্যয় যে ভয়াবহ হারে বৃদ্ধি পেয়েছে এবং দেশের সার্বিক সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতার কারণে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি যখন সারা দেশে অত্যন্ত জোরালো হয়ে উঠেছে, ঠিক সেই মুহূর্তে এই বৈঠক ঘিরে সংশ্লিষ্ট সকল মহলে, গণমাধ্যমে এবং সাধারণ মানুষের চায়ের আড্ডায় ব্যাপক মাত্রায় বাড়তি আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে আজকের এই বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রস্তাবিত নতুন পে স্কেলের একটি পূর্ণাঙ্গ খসড়া গ্যাজেট বা প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর টেবিলে উত্থাপন করা হবে, যা এই দীর্ঘ এবং জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়ার একটি চূড়ান্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাস্তবায়ন বিভাগ এবং পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইতিমধ্যে দিনরাত পরিশ্রম করে এই খসড়া প্রণয়নের কাজ অনেকাংশেই সম্পূর্ণ করে ফেলেছেন বলে জানা গেছে। অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুতকৃত এই খসড়ায় নতুন বেতন কাঠামোর বিভিন্ন স্তর, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেড ভিত্তিক আলাদা আলাদা মূল বেতন বা বেসিক নির্ধারণ, বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতার যৌক্তিক হার, বার্ষিক ইনক্রিমেন্টের নতুন হার এবং অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধাসহ অন্যান্য সকল আর্থিক সুযোগ সুবিধার বিষয়গুলো অত্যন্ত সুচারু ও বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের এই দুপুর ২টার বৈঠকে উপস্থিত নীতি নির্ধারকরা এসব স্পর্শকাতর বিষয় নিয়ে অত্যন্ত দীর্ঘ ও বিস্তারিত আলোচনা করবেন এবং প্রতিটি গ্রেডের সুবিধাগুলো গভীরভাবে পর্যালোচনা করবেন এবং যদি কোনো অসঙ্গতি থাকে তবে তা সংশোধনের পরেই একটি চূড়ান্ত ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং ফোরামের পক্ষ থেকে একটি সম্মানজনক নতুন পে স্কেলের দাবিতে সারা দেশে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন, সরকারের উচ্চ পর্যায়ে ধারাবাহিক আলোচনা এবং স্মারকলিপি প্রদান করা হয়ে আসছে। এই আন্দোলনরত কর্মচারীদের সবচেয়ে বড় এবং যৌক্তিক মূল দাবি এটাই ছিল যে বর্তমান যে ৮,২৫০ টাকা সর্বনিম্ন বেসিকের বেতন কাঠামোটি চালু রয়েছে তা দেশের বিদ্যমান বর্তমান ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এই পুরনো এবং সেকেলে বেতন কাঠামো দিয়ে বর্তমান বাজারে কোনোভাবেই একটি পরিবারের ন্যূনতম স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না, বরং এটি ক্রমশ অসম্ভব এবং কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডে কর্মরত মধ্যম ও নিম্ন আয়ের লাখ লাখ কর্মচারীরা বর্তমানে সবচেয়ে বেশি অমানবিক আর্থিক চাপের মধ্যে রয়েছেন বলে বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে বারবার সরকারের উচ্চ মহলে তথ্য প্রমাণসহ তুলে ধরা হয়েছে। এই নিদারুণ প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন পে স্কেল প্রদান করা এখন সরকারের জন্য শুধু একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত বা রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল কোটি পরিবারের সদস্যদের সরাসরি বেঁচে থাকা এবং জীবনমানের সঙ্গে সম্পর্কিত একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মানবিক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের একটি অত্যন্ত দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য সূত্র আরও জানিয়েছে যে আজকের এই রবিবারের বৈঠকটি কেবল আনুষ্ঠানিক বা গতবাঁধা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এখানে রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা বিবেচনা করে নীতিগতভাবে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রবল সম্ভাবনা রয়েছে। যদি দীর্ঘ প্রতীক্ষিত এই খসড়া গ্যাজেটটি আজকের বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন পেয়ে যায়, তাহলে খুব শীঘ্রই অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই তা সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেস থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। আর একবার যদি এই কাঙ্ক্ষিত গ্যাজেটটি প্রকাশিত হয়ে যায়, তাহলে নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আর কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না এবং এর বাস্তবায়নের পথ অনেকটাই সুগম ও পরিষ্কার হয়ে যাবে। এর ফলে গত এক দশকেরও বেশি সময় ধরে সরকারি কর্মচারীদের মনের মধ্যে যে চরম হতাশা, দীর্ঘদিনের অপেক্ষা, ক্ষোভ এবং ভবিষ্যৎ নিয়ে যে ঘোর অনিশ্চয়তা বিরাজ করছে, তা এক নিমিষেই অনেকাংশে দূর হয়ে যাবে এবং তাদের পরিবারগুলোতে দীর্ঘদিনের জমানো কষ্টের অবসান ঘটে হাসির ঝিলিক দেখা দেবে বলে আশা করা যায়। এদিকে আজকের এই মহা গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে রাজধানী ঢাকার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় এবং এর আশেপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভাগের ঊর্ধ্বতন এবং অভিজ্ঞ কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মূলত তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, অর্থনৈতিক বিশ্লেষণ, গঠনমূলক মতামত এবং বাস্তবসম্মত সুপারিশের ভিত্তিতেই মাননীয় অর্থমন্ত্রী সর্বসম্মতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। মাননীয় অর্থমন্ত্রী নিজেও এই পে স্কেল এবং সরকারি কর্মচারীদের মানবেতর জীবনযাপনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে দেখছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। তিনি ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে এবং গণমাধ্যমের সামনে একাধিকবার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে সরকার তার নিজস্ব কর্মকর্তা এবং কর্মচারীদের সকল ন্যায্য দাবি দেওয়া এবং আর্থিক সুবিধার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে এবং একটি বাস্তবসম্মত, কল্যাণমুখী ও সময়োপযোগী পে স্কেল প্রণয়নে সরকার অত্যন্ত আন্তরিকভাবে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রথিতযশা অর্থনৈতিক বিশ্লেষকরা এবং গবেষকরা মনে করছেন যে নতুন এই পে স্কেল বাস্তবায়ন হলে এর সুফল শুধু সরকারি কর্মচারীদের ঘর বা তাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনীতি এবং বাজার ব্যবস্থায় একটি বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ যখন লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন বাড়বে, তখন মাস শেষে তাদের হাতে প্রচুর নগদ অর্থ আসবে এবং এর ফলে তাদের বাজারের নিজস্ব ক্রয় ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। মানুষের হাতে টাকা থাকলে তারা স্বভাবতই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বেশি করে কিনবেন, যা দেশের ঝিমিয়ে পড়া বাজার চাহিদাকে বৃদ্ধি করবে এবং এই বাড়তি চাহিদার কারণে উৎপাদনশীল খাত থেকে শুরু করে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি নতুন গতির সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে। তবে অর্থনীতিবিদরা একই সঙ্গে সরকারকে সতর্ক করে একথাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে এত বিপুল সংখ্যক মানুষের বেতন একসাথে বৃদ্ধি করার ফলে জাতীয় বাজেটে একটি বিশাল ঘাটতি তৈরি হতে পারে, যা মেটানো এবং সরকারের জন্য একটি সঠিক আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই সরকারকে রাষ্ট্রের আয় ও ব্যয়ের মধ্যে একটি সঠিক ভারসাম্য রক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যাতে দেশের উন্নয়নমূলক কাজগুলো অর্থের অভাবে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। অন্যদিকে বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল বাস্তবায়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকে শুধু সরকারি চাকরিজীবী নন, বরং সাধারণ মানুষ এবং বেসরকারি চাকরিজীবীদের মধ্যেও চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সর্বত্র ব্যাপক আলোচনা ও তর্ক বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন যে সরকারি চাকরিজীবীদের বেতন যদি এত বিশাল হারে বাড়ানো হয়, তাহলে এর একটি প্রত্যক্ষ ও মনস্তাত্ত্বিক প্রভাব দেশের বিশাল বেসরকারি খাতের উপরেও গিয়ে পড়বে। কারণ সরকারি বেতন বাড়লে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং তখন বেসরকারি খাতের লাখ লাখ কর্মজীবী মানুষও তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে বেতন বাড়ানোর জন্য প্রবল চাপ প্রয়োগ করবেন। এর ফলে সামগ্রিকভাবে দেশের পুরো বেতন কাঠামো এবং শ্রম বাজারে একটি বিশাল পরিবর্তন আসতে পারে। আবার সমাজের একটি বড় অংশের মানুষ এবং সাধারণ ভোক্তারা গভীরভাবে আশঙ্কা প্রকাশ করছেন যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ার খবর পেলেই দেশের অসাধু ব্যবসায়ী এবং বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটগুলো
কোনো কারণ ছাড়াই রাতারাতি সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়িয়ে দেবে, যার ফলে দেশের মুদ্রাস্ফীতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এবং এর চরম মাসুল গুনতে হবে পে স্কেল সুবিধার বাইরে থাকা দেশের কোটি কোটি সাধারণ খেটে খাওয়া কৃষক এবং শ্রমিক শ্রেণীকে। ফলে পে স্কেল বাস্তবায়নের এই বিষয়টি এখন আর শুধু একটি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বা প্রশাসনিক বিষয় নয়, বরং এটি একটি অত্যন্ত বিস্তৃত, জটিল এবং জাতীয় পর্যায়ের অর্থনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বেতন বাড়ানোর গ্যাজেট প্রকাশের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং ব্যবস্থা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করার প্রস্তুতিও এখনই নিতে হবে। সবকিছু মিলিয়ে বলা যায়, সচিবালয়ে মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে আজকের এই দুপুর 2টার বৈঠক ঘিরে সারা দেশের মানুষের মনে যে বিশাল পাহাড় সম প্রত্যাশা এবং কৌতূহল তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে অনেক বড় এবং ঐতিহাসিক। এখন সারা দেশের 22 লক্ষ সরকারি কর্মচারী